হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমো স্লেয়ারের সেশন 1 এর এপিসোড নাম্বার 1 এক্সপ্লেন করতে যাচ্ছি। আমি জানি তোমরা অলরেডি সবাই এই এনিমেটা দেখে নিয়েছো, কিন্তু তারপর আমি এক্সপ্লেন করব, কারণ এই সিরিজটি শুধু একটি এনিমে নয়, এটি বাংলাদেশি এনিমে লাভারদের জন্য একটি ইমোশন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তানজিরো নামের একটি ছেলেকে। সে তার বোনকে নিয়ে একটি পাহাড়ি বরফিলা এলাকা দিয়ে যাচ্ছিল। তানজিরো বুঝতে পারছিল না এসব হলো কিভাবে, আর তানজিরো তার বোনকে বলে যাচ্ছিল, নেজুকো এখানে তুমি মারা যেও না, প্লিজ তুমি বেঁচে থাকো। আর কিছুক্ষণের ভিতরেই আমরা ডক্টরের কাছে পৌঁছে যাব। তানজিরো বুঝতেই পারছিল না যে এসব হলো কিভাবে। এরপর আমরা একদিন আগের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তানজিরো চারকোল বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তার মা তার সামনে এসে বলে, তানজিরো তোমার এত বরফের ভিতরে শহরে যাওয়া উচিত নয়, রাস্তায় কোনো বিপদ হতে পারে। তখন তানজিরো বলে, আগামীকাল যেহেতু নিউ ইয়ার, আমি চাই নিউ ইয়ারে আমরা সবাই পেট ভরে খাবার খেতে। তখন তার মা তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই তানজিরোর ছোট ভাই আর তার ছোট বোন ওখানে চলে আসে আর তানজিরোর সাথে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু তানজিরোর মা তাদের দুজনকে বুঝিয়ে বলে, তোমরা দুজন ছোট, তোমরা একলা একলা তানজিরোর সাথে যেতে পারবে না, তানজিরো তাতে আরো বেশি কষ্ট হবে। তখন তানজিরোর ছোট ভাই বলে, ভাইয়া আমাকে নিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। তানজিরো তখন তার ভাই বোনদেরকে ধন্যবাদ জানায় আর বলে, আমি যখন শহর থেকে ফিরে আসব তখন তোমাদের জন্য গিফট নিয়ে আসব। এটা শুনে তার দুই ভাই বোন খুশি হয়ে যায়। ঠিক তখন ওখানে তানজিরোর আরেক ভাই চলে আসে, যার নাম থাকে শিগেরো। আর তানজিরো শিগেরোকে বলে, যতটা সম্ভব কাঠ কেটে রেখো। তখন তার ভাই বলে, দুইজনে কাঠ কাটলে তাহলে তাড়াতাড়ি হতো। এটা শুনে তানজিরো শিগেরোর মাথায় হাত বুলিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। তখন তার ভাই তার মা তাকে বিদায় জানায়। এরপর রাস্তায় যেতে যেতে তানজিরোর সাথে নেজুকোর দেখা হয়ে যায়, যে কিনা তানজিরোর বোন থাকে। নেজুকো তখন তানজিরোকে বলে, ভালো হয়েছে ওকুটা ঘুমাচ্ছে, ও যদি জেগে থাকতো তাহলে তোমার সাথে যাওয়ার জন্য বায়না করতো। এরপরে তানজিরো নেজুকোকে বাই বলে ওখান থেকে চলে যায় আর যেতে যেতে বলে, আমাদের জীবন সহজ নয়, আমাদের জীবন অনেক কঠিন, আর যে কোনো সময় আমাদের জীবন বদলেও যেতে পারে, কারণ জীবন একভাবে চলে না, এটা সত্যি বদলায়। এরপরে তানজিরো ওই শহরে চলে আসে আর সেখানে এক মহিলা দেখে তানজিরোকে বলে, আমি ভাবিনি তুমি এত বরফের ভিতরেও আসবে। তখন তানজিরো ওই মহিলাকে বলে, আপনার কাছে চারকোল আছে? এরপর ওখানে একটি ছেলে আসে আর তানজিরোকে বলে, তানজিরো আমাকে হেল্প করো প্লিজ, এই প্লেট ভাঙার অপবাদ আমাকে দিয়েছে, আর তুমি একটু এটা শুকে বলো যে এটা আমি করিনি। তখন তানজিরো ওটা শুকে আর বলে, হ্যাঁ এর থেকে বিড়ালের গন্ধ আসছে, মনে হয় এটা বিড়ালে করেছে। এই ব্যাপারটা দেখে আমরা এটুকু বুঝতে পারলাম যে তানজিরোর শুকার ক্ষমতা অনেক বেশি। এরপরে এক বৃদ্ধ লোক তানজিরোকে কিছু জিনিসপত্র তাকে উঠিয়ে দেওয়ার জন্য বলে। আসলে তানজিরো খুবই ভালো ছেলে, সে কেউ তাকে সাহায্য করার জন্য বললে তাকে মানা করে না, সবাইকে সাহায্য করে তানজিরো। তানজিরো সব চারকোল বিক্রি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এরপর তানজিরো বাইরের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখন ওখানে রাস্তার পাশে একজন বৃদ্ধ লোকের ঘর থাকে। সে তানজিরোকে বলে, তানজিরো এখন এত রাতে তুমি যেও না, বাইরে ডিমন থাকতে পারে, তুমি ঘরে চলে আসো আর তুমি আজকে রাতটা এখানেই থাকো। তানজিরো তখন বলে, আমার সমস্যা হবে না, আমি চলে যেতে পারবো। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, তর্ক করো না, রাত্রিবেলা বাইরে ডিমনরা ঘোরাফেরা করে, আজকে রাত্রিটা এখানে থেকে কালকে সকালে তুমি চলে যেও। একথা শুনে তানজিরো রাজি হয়ে যায় আর ওই বৃদ্ধ লোক তানজিরো থাকার জন্য একটি বিছানা করে দেয় আর তানজিরোকে কিছু খাবারও দেয়। তখন তানজিরো ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, কি ডিমন এখানেও আসতে পারে? তখন ওই বৃদ্ধ লোক বলে, হ্যাঁ। এটা শুনে তানজিরো বলে, তাহলে ডিমনরা আমাদের সবাইকে একসাথে খেয়ে নেয় না কেন? তখন ওই বৃদ্ধ লোক বলে, ডিমন স্লেয়াররা আমাদেরকে ডিমনদের থেকে বাঁচায়, সবসময় ডিমন স্লেয়াররা আমাদের কাছে থাকে না, তাই আমাদেরকেও অনেক সাবধানে থাকা উচিত। এরপর ওই বৃদ্ধ লোক ঘুমিয়ে যায় আর তানজিরো তার দাদির কথা মনে করতে থাকে। তার দাদিও এভাবে ডিমনদের কথা বলতো। এরপরের দিন সকালে তানজিরো ওই বৃদ্ধ লোকের ঘর থেকে তার নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয় আর তানজিরো রাস্তায় যেতে যেতে তার নাকে রক্তের গন্ধ আসে। তানজিরো রক্তের গন্ধ পেয়ে ঘাবড়ে যায় আর বাড়ির দিকে দৌড়ে যেতে থাকে। সেখানে গিয়ে দেখতে পায় নেজুকো আর তার ছোট বোন বাইরে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। এটা দেখে তানজিরো কান্না করতে থাকে আর নেজুকোর কাছে এসে জিজ্ঞেস করে, নেজুকো এখানে কি হয়েছে বলো, কিন্তু নেজুকো কোনো কথা বলছিল না। এরপরে তানজিরো ঘরের ভিতরে তাকায় আর সেখানে দেখতে পায় তার মা আর তার ছোট ভাই সবাই অলরেডি মারা গেছে, শুধু নেজুকোর শরীরে একটু গরম ছিল। এটা দেখে তানজিরো বুঝতে পারে যে নেজুকো এখনো জীবিত আছে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখতে পারি তানজিরো তার বোনকে নিয়ে এখনো হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু এত দূর
হাঁটার পরেও তারা মাত্র শুধু অর্ধেকটা পথই আসতে পেরেছে। তখন রাস্তায় নেজুকোর জ্ঞান ফিরে আসে আর তানজিরোর উপরে হামলা করে দেয়। এর ফলে তানজিরো পাহাড় থেকে পিছল খেয়ে নিচে পড়ে যায় আর তানজিরো নিচে পড়ে বলে, ভালো হয়েছে নিচে বরফ ছিল, যার কারণে আমার কোনো ক্ষতি হয়নি। এরপর তানজিরো নেজুকোকে খুঁজতে থাকে আর চারিপাশে দেখতে থাকে। তখন তানজিরো দেখতে পায় নেজুকো একটি গাছের নিচে বসা। এটা দেখে তানজিরো নেজুকোর কাছে যায় আর বলে, নেজুকো তুমি ঠিক আছো? কিন্তু নেজুকো তানজিরোর কোনো কথার উত্তর না দিয়ে তানজিরোর উপরে হামলা করে দেয়। তানজিরো তার হাতে থাকা কুঠাল দিয়ে নেজুকোর হামলাটা ব্লক করার চেষ্টা করে। এসব দেখে তানজিরো বুঝতে পারছিল না যে নেজুকো এমনটা কেন করছে। তানজিরো তখন নেজুকোর ফেসের দিকে খেয়াল করে আর দেখতে পায় নেজুকোর ফেস এখন ডিমনের মতো হয়ে যাচ্ছে। এটা দেখে তানজিরোর অনেক গিল্টি ফিল হতে থাকে আর বলে, আমি যদি ওই বৃদ্ধ লোকের বাসায় রাত্রে না থাকতাম তাহলে আমার পরিবারকে আমি বাঁচাতে পারতাম। তানজিরোর পুরোপুরি বিশ্বাস ছিল যে নেজুকো তার পরিবারের কোনো ক্ষতি করেনি, কারণ তানজিরো ওখানে অন্য একটি ডিমনের গন্ধ পেয়েছিল। তখন আমরা দেখতে পাই নেজুকোর চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ নেজুকোর ভিতরে এখনো তার পরিবারের জন্য ভালোবাসা ছিল। ঠিক তখনই এখানে একজন আননোন ব্যক্তি আসে আর সে এসে নেজুকোর উপরে হামলা করে দেয়। তখন নেজুকো নিজেকে আর তানজিরোকে বাঁচিয়ে নেয়। তখন তানজিরো ওই লোকটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন তানজিরো খেয়াল করে ওই লোকটির হাতে তরোয়াল। ওই তরোয়ালটি ছিল ডিমন স্লেয়ারদের তরোয়াল। এর মানে এই ছেলেটি একটি ডিমন স্লেয়ার আর সে নেজুকোকে মারতে চায়, কারণ নেজুকো এখন ডিমন হয়ে গেছে। ঠিক তখনই চোখের পলকে ওই ডিমন স্লেয়ার নেজুকোকে নিজের কাছে নিয়ে নেয় আর তানজিরোকে বলে, আমি তোমার বোনকে এখন মারতে চলেছি। তখন তানজিরো ওই লোকটিকে বুঝিয়ে বলে যে নেজুকো আমার ফ্যামিলির কোনো ক্ষতি করেনি। আমার ফ্যামিলিতে ডিমনের হামলা হয়েছিল, সে হামলায় নেজুকো এরকম হয়ে গেছে। এটা শুনে ডিমন স্লেয়ার বলে, এর রক্তে ডিমনদের রক্ত মিশে গেছে আর এভাবেই ডিমনরা তৈরি হয়। তখন তানজিরো বলে, নেজুকো কাউকে খেতে পারে না। এটা শুনে ওই ডিমন স্লেয়ার বলে, তুমি মজা করছো নাকি? এইমাত্রই তো তোমাকে খেতে নিয়েছিল। এটা শুনে তানজিরো বলে, তুমি ভুল করছো, ও এখনো আমাকে চিনতে পারে, আমি ওকে আবার আগের মতো মানুষ করে দেব। এটা শুনে ডিমন স্লেয়ার বলে, আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো ডিমন থেকে মানুষ হওয়া যায়, এটা অসম্ভব। এটা শুনে তানজিরো বলে, আমি কোনো না কোনো উপায় খুঁজে নেব আর যারা আমার ফ্যামিলিকে মেরেছে আমি তাদেরকেও খুঁজে শাস্তি দিব। এরপর ওই ডিমন স্লেয়ার যখনই নেজুকোকে মারতে নেয় তখন তানজিরো ভয় পেয়ে যায়, কারণ নেজুকোই এখন তার একমাত্র ফ্যামিলি। এরপর ওই ডিমন স্লেয়ারের কাছে নেজুকোর জান ভিক্ষা চায়। এটা দেখে ওই ডিমন স্লেয়ার খুব রাগ হয়ে যায় আর বলে, যদি ভিক্ষা চেয়ে সবকিছু পাওয়া যেত তাহলে তোমার ফ্যামিলি আজকে জীবিত থাকতো। দুর্বলদের ভাগ্যে এটাই লেখা যে তারা সব শক্তিশালী লোকদের হাতে মারা যাবে। তুমি যদি আমার কাছে তোমার বোনের জান ভিক্ষা না চেয়ে তুমি আমার উপরে হামলা করতে, তাহলে হয়তো তুমি তোমার বোনকে বাঁচাতে পারতে। আসলে এসব কথা ওই ডিমন স্লেয়ার তানজিরোকে ছোট করার জন্য বলছিল না, তানজিরোকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য বলছিল, কারণ ওই ডিমন স্লেয়ার বুঝতে পারছিল তানজিরোর সব ফ্যামিলির লোকজন মারা যাওয়ার পর তানজিরোর ফিলিংসটা কেমন হচ্ছে। ওই ডিমন স্লেয়ার মনে মনে খুব দুঃখ পেয়েছে, কারণ সে তানজিরোর ফ্যামিলিকে বাঁচাতে পারেনি। এরপর তানজিরো ওই ডিমন স্লেয়ারের থেকে কিছু পাথর ছুঁড়ে মারতে থাকে, কিন্তু এসব কিছু ওই ডিমন স্লেয়ার খুব অনায়াসে ডস করে। ডিমন স্লেয়ারের হাতে থাকা তরোয়াল দিয়ে তানজিরোর মাথায় একটি আঘাত করে তানজিরোকে অজ্ঞান করে দেয়। তখন ডিমন স্লেয়ার ভাবতে থাকে তানজিরোর হাতে থাকা কুঠালটা কোথায়। ঠিক তখনই ওই ডিমন স্লেয়ারের ঘাড়ের কাছে এসে পড়ে। তখন ওই ডিমন স্লেয়ার বুঝে যায় যে ওই পাথর ছোড়া তো একটি নাটক ছিল মাত্র, আসলে তানজিরো ওই কুঠাল দিয়ে তার উপরে হামলা করছিল। তখন নেজুকো তার ভাইকে অজ্ঞান দেখে ওই ডিমন স্লেয়ারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তানজিরোর সামনে গিয়ে তানজিরোকে প্রোটেক্ট করতে থাকে। এটা দেখে ওই ডিমন স্লেয়ার ভয় পেয়ে যায় আর সে মনে করতে থাকে নেজুকো হয়তো তানজিরোকে এখানে খেয়ে নেবে, কিন্তু নেজুকো তানজিরোকে কিছুই করে না, উল্টো তানজিরোকে রক্ষা করছিল। এটা দেখে ওই ডিমন স্লেয়ার বলে, আমার লাইফে আমি এই প্রথম দেখলাম কোনো ডিমন কোনো মানুষকে খাচ্ছে না। খিদে পেলে তো ডিমনরা তার ফ্যামিলি মেম্বারদেরকেও খেয়ে ফেলে, হয়তো এরও খিদে পেয়েছে, কারণ এই ডিমন হয়েছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু ও তার ভাইকে খাচ্ছে না কেন? এই দুই ভাই বোন একটু আলাদা। এরপর ওই ডিমন স্লেয়ার নেজুকোকেও তানজিরোর মতো মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। তখন তানজিরো স্বপ্ন দেখছিল তার মা আর তার ছোট ভাইরা তাকে বিদায় জানাচ্ছিল আর তার মা তাকে বলছিল, নেজুকোর খেয়াল রেখো, আমাদের মাফ করে দিও যে আমরা তোমাদেরকে ফেলে চলে এলাম। এরপর তানজিরোর জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় নেজুকো ঠিক আছে। আর তখন ওই ডিমন স্লেয়ার বলে, তুমি উঠে গেছো, আমি তোমাকে একজন লোকের ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে তার সাথে গিয়ে দেখা করো। তার নাম সাকুনজি উরুকিডাকি, সে মাউন্ট সাগিরির মাঝখানে থাকে। সেখানে গিয়ে বলো গিও তোমিওকা তোমাকে পাঠিয়েছে। তোমার বোন তো এখন ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে রোদ্রে বের হবে না, তাহলে ওর ক্ষতি হবে। এটা বলে ওই ডিমন স্লেয়ার ওখান থেকে চলে যায়। এরপরে সিন শিফটে আমরা
আমরা দেখতে পারি তানজিরো তার মা আর ভাই বোনের কবরের কাছে যায় আর সেখানে গিয়ে তাদের আত্মার শান্তির প্রার্থনা করে। তখন তানজিরো খেয়াল করে তার বোনের সকল ঘাগুলো এমনিতেই হিল হয়ে গেছে তার ডিমন পাওয়ারের জন্য। এর কিছুক্ষণ পরে তানজিরো নেজুকোর হাত ধরে মাউন্ট সাগিরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এর সাথে সাথে ডিমন স্লেয়ারের সেশন 1 এর এপিসোড নাম্বার 1 এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।